কোনো এক সবুজ বাগানে বাস করত এক লেবু আর এক কলা। লেবুর নাম ছিল টকরাজ আর কলার নাম ছিল মিষ্টিমণি। টকরাজ দেখতে ছিল গোলগাল আর তার শরীর থেকে সব সময় টক মিষ্টি গন্ধ বের হতো। মিষ্টিমণি ছিল লম্বা আর তার হলুদ রঙের চামড়া ছিল খুবই মসৃণ। একদিন খুব বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পর টকরাজ দেখলো তার পাশে একটা নতুন চারা গাছ উঠেছে। সে মিষ্টিমণিকে ডেকে বলল, এই মিষ্টিমণি, দেখেছিস আমাদের পাশে একটা নতুন বন্ধু এসেছে? মিষ্টিমণি দেখলো ছোট্ট চারা গাছটা ভয়ে কাঁপছে। সে টকরাজকে বলল, হ্যাঁ, কিন্তু ও তো খুব ভয় পাচ্ছে। চল আমরা ওর সঙ্গে কথা বলি। টকরাজ আর মিষ্টিমণি দুজনে মিলে চারা গাছটার কাছে গেল। টকরাজ বলল, আরে ভয় পেও না, আমি টকরাজ আর এ হলো মিষ্টিমণি। মিষ্টিমণি বলল, আমরা এখানে বহু বছর ধরে আছি, আমরা তোমার বন্ধু। চারা গাছটা বলল, আমি তো একা একা খুব ভয় পাচ্ছিলাম, তোমরা আমার সঙ্গে কথা বলায় আমার খুব ভালো লাগছে। টকরাজ বলল, যখন তোমার মন খারাপ হবে আমাদের সঙ্গে কথা বলবে, আমরা তোমাকে মজার মজার গল্প শোনাবো। মিষ্টিমণি বলল, আর যখন তুমি বড় হবে আমরা একসঙ্গে খেলবো। এভাবে টকরাজ আর মিষ্টিমণি তাদের নতুন বন্ধুকে সাহস দিল। সেই থেকে তারা তিনজন খুব ভালো বন্ধু হয়ে গেল। টকরাজ তার টক রস দিয়ে চারা গাছটার মন ভালো করে দিত আর মিষ্টিমণি তার মিষ্টি হাসি দিয়ে তাকে খুশি রাখতো। সেই বাগানটা তখন আরো বেশি রঙিন আর আনন্দময় হয়ে উঠল।